একজন মানুষ সে মাঠে কাজ করে, তো মাঠে কাজ করার সময় আজান হয়ে গেল, এখন তার নামাজের সময়, কিন্তু সে যে নামাজে আসবে, তো তাকে নামাজের মধ্যে কোন জিনিসটা তাকে নিয়ে আসবে? আল্লাহর ভয়। কোন জিনিস? আল্লাহর ভয়। একজন ইমানদার যখন আজান শুনে তখন তার দিলটা ছটফট শুরু হয়ে যায়, কখন মসজিদে যাব, যদি আমার নামাজটা ছুটে যায় তাহলে আমার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি রেখেছেন, আমি তো আল্লাহ তাআলার কাছে নারাজের পাত্র হয়ে যাব। এই জন্য একজন কৃষক মাঠে নিরিবিলিতে কাজ করে, সে নামাজ যদি নাও পড়ে তাকে কেউ বলার কিছু আছে? আছে কেউ? কেউ নাই, কেউ নাই নামাজ না পড়লে। কিন্তু তারপরেও ও মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু তারপরেও একজন কৃষক যখন মাঠে কাজ করে, ওই কাজের অবস্থায় যখন আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পর সে যখন মসজিদে আসতে না পারে, তার দিলটা ছটফট ছটফট করে। কেন? জাহান্নামের ভয়ে। জাহান্নামের ভয়ে তার দিলটা ছটফট ছটফট করতে থাকে, আর সে দিলে দিলে ভাবতে থাকে, যদি আমি নামাজে না যেতে পারি আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তো আমি কবরের মধ্যে মুনকার নাকির যখন ফেরেশতা আসবে, তো আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয়ে সে চিন্তা করে, কার সব কিছু ফেলে দিয়ে যখন সে ওযু করে নামাজের জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দেন, ও ফেরেশতারা দেখো, আমার বান্দা ওই মাঠে যখন একা নিরিবিলিতে কাজ করে, ওই কাজের ফাঁকে আমি আল্লাহকে স্মরণ করেছে, কাল কিয়ামতের ময়দানে বান্দার কঠিন মুসিবতের মধ্যেও আমি আল্লাহ আমার বান্দাকে ভুলবো না। আমার বান্দাকে ওই কিয়ামতের কঠিন মুহূর্তে তাকে উঠে নিয়ে নামাজের কারণে তাকে বিনা হিসাবে আমি জান্নাত দিয়ে দিব। কিসের কারণে? এই যে মানুষটা নামাজের দিকে দৌড়ায় আসলো, কারণটা কি? ভয়। কারণটাই হচ্ছে ভয়। কার ভয়? আল্লাহর ভয়। একজন মানুষের দিলে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই মানুষটা এমনিতেই সে পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাবে। একজন মানুষের দিলে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই মানুষটা চুরি ডাকাতি ছিনতাই এমনিতেই সে বাদ দিবে। একজন মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই মানুষটা তার জন্য ওলি হওয়া সহজ হয়ে যাবে। আল্লাহর ভয় কেমন জিনিস? একজন পীর সাহেব তার মুরিদদেরকে ডাকলো। মুরিদদের মধ্যে অনেকেই বলল, হুজুর আমাদেরকে খেলাফত দিয়ে দেন, আমাদেরকে খলিফা বানিয়ে দেন, আমাদেরকে আপনার খলিফা বানিয়ে মাঠে ময়দানে কাজ করার অনুমতি দেন। পীর সাহেব বলল, তোমাদেরকে খলিফা তো বানাবো, তোমাদেরকে খেলাফত দিব, কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটু পরীক্ষা করব। ওই পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে আমি খেলাফত দিয়ে দিব। পীর সাহেব একটা হাতে একটা মুরগি দিলেন। মুরগি কি দিলেন? মুরগি দিলেন। মুরগি দিয়ে বললেন, যাও এই মুরগিটা দেখি এমন জায়গায় জবাই করবা যেই মুরগিটাকে পৃথিবীর কোনো মানুষ দেখবে না, এমনকি পৃথিবীর কেউ দেখবে না, এমন জায়গায় গিয়ে মুরগিটা জবাই করবা। এমন জায়গায় গিয়ে মুরগিটা জবাই করবা যেখানে পৃথিবীর কোনো আলো বাতাসও পৌঁছবে না, পৃথিবীর কোনো আওয়াজও পৌঁছবে না, পৃথিবীর কোনো মানুষের চোখের নজরও সেখানে পৌঁছবে না। এমন জায়গায় গিয়ে গোপনে গিয়ে মুরগিটা জবাই করে নিয়ে আসবা, তুমি যেন বুঝতে পারো তোমাকে কেউ দেখতেছে না। বলে সবাই যায়, সবাই গিয়ে তাদের মুরগিগুলোকে জবাই করে নিয়ে আসে, নিয়ে এসে পীর সাহেবের সামনে দেয়। আর পীর সাহেবকে বলে, হুজুর আমার এই মুরগি আমি ঘরের দরওয়াজা জানালা সব কিছু অফ করে দিয়েছি, সব বন্ধ করে দিয়ে জানলায় পর্দাগুলো লটকাইয়া দিলাম, ঘরের দরজার মধ্যে পর্দা লটকাইয়া দিলাম। আমার ঘরের মধ্যে কেউ ছিল না, আমার বাড়িতে কেউ ছিল না, আমার প্রতিবেশী আমার ঘরের আশেপাশেও কেউ ছিল না, সমস্ত মানুষের নজরের আড়াল হয়ে আমি এই মুরগিটাকে জবাই করেছি। আরেকজন মানুষ ওই পীর সাহেবের খলিফা, সে মুরগি নিয়ে ঘরে যায়, আর ঘরে গিয়ে দেখে
ঘরের দরজা বন্ধ করলাম, জানালা বন্ধ করলাম, জানালায় পর্দা টানলাম, দরজায় পর্দা টানলাম, ঘরের কোন দিকে ছিদ্র আছে সমস্ত ছিদ্রগুলো আমি বন্ধ করে দিলাম। ঘরের কোন দিক দিয়ে সূর্যের আলো আসে আমি সূর্যের আলোটা বন্ধ করলাম। কিন্তু আমি যখন মুরগিটা জবাই করতে যাই তখন দেখি আমার আল্লাহ এই ঘরের মধ্যে আমার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমি ওই ঘর থেকে বের হয়ে গেলাম। ওই ঘর থেকে বের হয়ে এমন এক নির্জন এলাকায় গেলাম, এমন এক নিরালয়ে গেলাম যেখানে কোনো মানুষের জনবসতি নাই, একটা পশু সেখানে যায় না, একটা পাখির আওয়াজও শোনা যায় না। এমন এক এলাকায় গেলাম, সে এলাকায় গিয়ে আবার নির্জন এক বাড়িতে একটা ঘরের কোনায় আমি গেলাম। সেই ঘরের কোনাতে আমি সব দিক দিয়ে আবদ্ধ করে নিয়েছি। কিন্তু আবদ্ধ করার পর আমি যখন মুরগিটাকে জবাই করতে গেলাম তখনও দেখি এই নীরব নির্জনে নিরালয়ে আমার মাওলা, আমার মনিব, আমার সৃষ্টিকর্তা আমার দিকে তাকিয়ে আছে। পীর সাহেবের কাছে যখন মুরগিটা নিয়ে আসে, হুজুরকে বলে, হুজুর আমি মুরগিটা জবাই করতে পারলাম না। বলে, বোকা নাকি? তুমি তো একটা আস্থা বোকা। কারণ হচ্ছে কি, সবাই তো মুরগি জবাই করে নিয়ে আসলো, তাদেরকে কেউ দেখে নাই, তোমাকে কে বাধা দিল? কে নিষেধ করলো? কে বাধা দিল? সে বলে, হুজুর আমি যখন এই মুরগিটাকে জবাই করার জন্য আমি নির্জনে যাই, একটা ঘরের গহীন কোণে আমি যাই, সব কিছু দরজা জানলা পর্দা দিয়ে এমনকি ঘরের বেড়ার ছিদ্রগুলো বন্ধ করে দেই, তারপরেও যেন দেখি আমাকে একজন দেখতেছে। কে দেখতেছে? চিৎকার দিয়ে বলেন, কে দেখতেছে? আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। সুতরাং আমি মুরগিটা জবাই করতে পারলাম না। হুজুর বলেন, পীর সাহেব বলেন, বাবা আসো, এই সময় আমি বুঝতে পারলাম তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে, আর তুমি যেখানে যাও তোমার দ্বারা গুনাহ কখনো হওয়া সম্ভব না, কখনো গুনাহ হওয়া সম্ভব না। একজন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় তখন গুনাহ তার দ্বারা সম্ভব না। আমাদের এরকম ভয় আসা দরকার। এটাকে বলা হয় তাকওয়া, খাউফ ও খাশিয়াত, খোদা ভীতি। এটাকে বলা হয় খোদা ভীতি। ও ভাই, রাতের একা নিরিবিলিতে যখন একটা ঘরে ঘুমাই, ওই ঘরের মধ্যে মোবাইল যখন ব্যবহার করি, 40 দিন ওই রাস্তায় হাঁটতে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার। এমন একজন সাহাবী, আল্লাহর হাবিব ওই সাহাবীর ব্যাপারে বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান, পৃথিবীতে আমি নবীর পরে যদি কোনো নবী আসতো, লাকানা উমর, আমার পরে উমরেই নবী হতো। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী। এই সাহাবীর ফজিলত একদিন বলতে গিয়ে আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার নাম? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল শুয়েছিলেন। রাতের অন্ধকারে যখন আকাশে চাঁদের আলো ফুটে আর সেখানে অনেক তারকারাজি, যেন পূর্ণিমার রাত, তারকা দিয়ে আকাশ ভরপুর হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলে, যে আয়েশাকে বলে, যে আয়েশা আকাশের দিকে তাকাও দেখি, আকাশের দিকে তাকাও দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকান। আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, আকাশের দিকে তাকায় তুমি কে দেখতেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ, এই সুন্দর আকাশ চাঁদের আলোতে যেন নক্ষত্র আর তারকারাজি দিয়ে ভরপুর হয়ে গেছে। আকাশের কোনো একটা জায়গা, একটা কোণাও যেন তারকা থেকে খালি নাই, গোটা আকাশ যেন তারকা দিয়ে ভরে গেছে। আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, বলো তো দেখি পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তির আমলনামার নেকি এই আকাশের তারকা থেকেও বেশি হবে, এই আকাশের সমস্ত তারকা থেকেও বেশি হবে, এমন নেকি কোন ব্যক্তির হতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনে মনে ভাবতেছিলেন, আমার বাবা
আবু বকর ছাড়া আর কে হতে পারে? আবু বকর ছাড়া কে হতে পারে? আমার বাবা আবু বকর রাসূলের সাথে হিজরতের রাত্রে যে সময় দিয়েছেন, ওই গহীন পাহাড়ের গুহায় সাপ বিচ্ছুর পোকামাকড়ের ভয়কে সব ছেড়ে দিয়ে, জানের মোহাব্বতকে ছেড়ে দিয়ে, সন্তানের মোহাব্বতকে ছেড়ে দিয়ে, স্ত্রীর মোহাব্বতকে ছেড়ে দিয়ে, মাতৃভূমির মোহাব্বতকে ছেড়ে দিয়ে, নিজের সম্পদের ভালোবাসা সব কিছু ত্যাগ করে আপনার সাথে আমার বাবা যে সময় দিয়েছেন, সুতরাং আমার বাবা থেকে আর কার নাকি এই আসমানের তারকার সমান হতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা তার বাবাই হবে। আল্লাহ রাসূল বলেন, না আয়েশা না, এই আকাশের তারকার সমান নেকি হবে হযরতে উমরের। সুবহানাল্লাহ। হযরত উমরের জিন্দেগীর আমলনামায় এত নেকি আল্লাহ তাআলা দিয়েছেন, যেই নেকির সাথে আল্লাহ রাসূল বলেন আকাশের তারকা থেকেও হযরতে উমরের নেকি আরো বেশি হতে পারে। আয়েশার মনটা খারাপ হয়ে গেল, আয়েশার মনটা একটু ভার হয়ে গেল। বলে কি, আল্লাহর নবী বলে কি আমার বাবা থেকে উমরের নেকি বেশি হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন ভারাক্রান্ত হয়ে গেল। আল্লাহর হাবিব বুঝতে পেরে বললেন, ও আয়েশা, ও আয়েশা, তুমি মনে করেছো তোমার বাবার চাইতে উমরের নেকি বেশি হবে? না না, কোনোদিন নয়। উমরের নেকি এমনকি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের নেকির পাল্লা, নেকিকে যদি এক পাল্লায় করা হয়, তোমার বাবার ওই হিজরতের রাত্রের শুধু পাহাড়ের গুহায় যতটুকু সময় আমার সাথে ছিল, ওই সময়টুকুর সাথে যদি ওজন করা হয়, বলে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নেকির পাল্লা থেকে তোমার বাবার ওই 3 দিনের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন। যাই হোক, বলতেছিলাম হযরত উমর এমন বড় সাহাবী, তিনি যখন খলিফাতুল মুসলিমিন খলিফা হলেন, খলিফা হওয়ার পর, আমির হওয়ার পরে মাঠে ময়দানে যাচ্ছেন, মানুষের ঈমানের অবস্থাটা কি, মানুষের ঈমানের অবস্থা কি, ঈমানের অবস্থা যাচাই করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা যখন মাঠে গেলেন, ঈমানের অবস্থা যাচাই করার জন্য সফরে বের হলেন। সফরে বের হওয়ার পর দেখেন একজন রাখাল, একজন বালক, সে বকরি চড়ায়। কি চড়ায়? বকরি চড়ায়। ভাই আপনাকে বুঝাচ্ছি তাকওয়াটা কি জিনিস, খোদাভীতি কি জিনিস। যার ভিতর খোদাভীতি আসে, বলে পৃথিবীর কোনো কিছুই তাকে বাধা দিতে হবে না গুনাহ থেকে বিরত থাকার জন্য, একমাত্র আল্লাহর ভয়েই তাকে গুনাহ থেকে বিরত রাখবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হলেন। সফরে বের হয়ে দেখলেন একজন যুবক রাখাল, সে ছাগল চড়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গেলেন। রাখালের কাছে গিয়ে বলেন যে, ভাই আমাকে একটা ছাগল দিবা, বা একটা ছাগলের একটু দুধ দহন করে দিবা, দুধ আমি একটু খাবো, আমি মুসাফির মানুষ, আমার খুবই ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা লেগেছে, খুব পিপাসা লেগেছে, আমাকে একটু ওই ছাগলের দুধ দহন করে দাও না। রাখাল কি বলে? রাখাল বলে, ও ভাই মুসাফির, ও মুসাফির ভাই, তুমি কোথায় থেকে আসছো জানি না, কিন্তু তোমাকে এই ছাগলের দুধ পান করাতাম যদি আমি ছাগলের মালিক হতাম। কিন্তু এই ছাগলের মালিক তো আমি নই, এই ছাগলের মালিক তো আমি নই, এই ছাগলের মালিক হলো আমার মালিক। আমি হলাম রাখাল, আমি ছাগল চড়াই, বিধায় আমার মালিকের অনুমতি ছাড়া তোমাকে এই ছাগলের দুধ আমি পান করাতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মারাত্মক রাখাল, মারাত্মক যুবক, দেখি তার ঈমানের অবস্থাটা কি একটু পরীক্ষা করে দেখি, দেখি তার দিলের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই যুবক, ও ভাই রাখাল, তুমি যদি ওই ছাগলের দুধ একটু না ধুয়ে আমাকে না দাও, তাহলে তোমাকে
একটা বুদ্ধি দেই, ওই বুদ্ধিটা তুমি মানো, তোমারও ফায়দা হবে, আমারও ফায়দা হবে। বলে বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আর ওই ছাগল থেকে আমি দুধ পান করব, আর ওই ছাগলটা জবাই করে গোশত আমি পান করতে পারবো, গোশত খেতে পারবো, দুধও পান করবো, গোশতও খাবো। মাঝখান থেকে তুমি কিছু টাকা পেয়ে গেলে, আর যখন মালিক তোমাকে জিজ্ঞাসা করবে, ও মালিক, মালিক যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ও রাখাল, তোমাকে যে ছাগলের পাল আমি দিয়ে পাঠিয়েছিলাম সেখান থেকে একটা ছাগল নাই কেন? মালিককে তুমি বলবে, ওই ছাগলটা বাঘে বা শিয়াল বা অন্য কিছু খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে ছাগলটা। তুমি তোমার মালিককে বুঝাবে। এবার যুবক কি উত্তর দেয় উমরকে? উমরকে বলে, ইয়া মুসাফির ফাইনাল্লাহ, এ মুসাফির, তোমাকে যদি আমি ছাগলের দুধ পান করাই, আর যদি আমার মালিককে বলি এই ছাগল বাঘে বা রাখালে অন্য কিছু খেয়ে ফেলেছে, তাহলে আমি যদি মালিককে বুঝাই, কিন্তু আমার যে মূল মালিক, আমার যে মূল মালিক, আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, সেই মালিক বলো এখন কোথায় আছে? ওই মালিককে আমি কি জবাব দিব বলো? আমার মালিক তো দেখতেছে আমার ছাগল তোমার সাথে কি লেনদেন করতেছি। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাস বুঝার বাকি নাই, বুঝতে পারলেন যুবকের ঈমান আর খোদাভীতি তার দিলটা আল্লাহ তাআলা ভরে দিয়েছে। বলে এই খোদাভীতির কারণে, খোদাভীতির কারণে নীরব নির্জনে একটা মরুভূমিতে একটা ছাগল জবাই করে দেওয়া বা বিক্রি করে দেওয়া, এমনকি দুধটা বিক্রি করা উমরের মতো ব্যক্তির কাছে তার কি হয় নাই? সাহস হয় নাই। কিসের কারণে? আল্লাহর ভয়ের কারণে। কার কারণে ভাই? আল্লাহর ভয়ের কারণে। ও ভাই, এখানে আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসার ক্ষেত্রে আমরা কি করি? যখন মানুষ থেকে জিনিস নেই, মনে করি একটু বেশি নিতে পারলে বেঁচে গেলাম, আর যখন মানুষকে দেই মনে করি 1 গ্রাম যদি কম দেই তাহলে আমি লাভবান হয়ে গেলাম। কিন্তু না না, 1 গ্রাম কম দিই বা বেশি নেই, আমার আমল নামায়, আমার আমলের পাল্লায় 1 গ্রাম কম দিলাম বা বেশি দিলাম, এইটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু যখন বান্দার আমল নামা খুলে দিবেন, বান্দা দেখতে পারবে যে আমার আমল নামায় কি জমা হয়েছে আর কি ছেড়ে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার জন্য 4টা সাক্ষী পেশ করবেন। কয়টা সাক্ষী? কয়টা সাক্ষী? কথা বলেন। 4টা সাক্ষী পেশ করবেন। তার মধ্যে একটা সাক্ষী হবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে ডাকবেন, বান্দাকে ডেকে বলবেন, ও বান্দা, দুনিয়াতে তুমি কি কি কাজ করেছো আমাকে বলো। বান্দা হিসাব দিবে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, দুনিয়াতে তোমার কাছে অমুক ব্যক্তি আসছিল টাকা কর্জ নেওয়ার জন্য, বলে তুমি তখন তাকে চুপে চুপে ডেকে নিয়ে গিয়েছো, ডেকে নিয়ে বলো আমি তোমাকে 1 লক্ষ টাকা কর্জ দিব। কিন্তু মানুষ তো জানে আমি নামাজি, আমি হাজী সাহেব, কিন্তু তোমার 1 লক্ষ টাকার উপরে আমাকে প্রতি মাসে 1000 টাকা সুদ দেওয়া লাগবে। এইটা কোনো কাগজ কলম হবে না, শুধু মৌখিক তোমাকে বললাম, এই সমাজের কোনো মানুষ জানবে না। বলে 1 লক্ষ টাকার উপর 1000 টাকা সুদ দিবা, এই চুক্তির উপর তোমাকে আমি টাকাটা দিলাম। বলে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে বলবেন, ও বান্দা, পৃথিবীতে যখন তোমার কাছে একজন গরিব মানুষ এসেছিল টাকা কর্জ নেওয়ার জন্য, তখন তুমি কি করেছিলে? বলবে আল্লাহ 1 লক্ষ টাকা কর্জ দিয়েছি। বান্দা সুদের কথাটা আর বলবে না, লুকায় ফেলবে। বান্দা কি করবে? সুদের কথা বলবে না, লুকায় ফেলবে। গুনার কথা স্বীকার করবে না, লুকায় ফেলবে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা চুপ করো তুমি, এবার দেখো তোমার হাত কি বলে, তোমার পাও কি বলে, তোমার জবান কি বলে, তোমার কান কি বলে, তোমার প্রত্যেকটা অঙ্গ সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও ভাই, ওই যে গোপনে 1000 টাকা
জানেন, যে হাত দিয়ে আমি টাকা দিলাম, সুদের টাকা লেনদেন করলাম, আমার এই হাত কাল কিয়ামতের ময়দানে আমার আমলনামার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে মুখে লাগাম ছিল না, অনেক কথা বলেছো তুমি, আজকে তোমার মুখে আমি আল্লাহ লাগাম লাগিয়ে দিলাম। এবার বুঝো, দেখো, তোমার হাত কথা বলবে, তোমার পাও কথা বলবে, তোমার কান কথা বলবে, তোমার প্রত্যেকটা অঙ্গ কথা বলবে। হাত সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। দস্তে গুয়াত মঞ্চুনি দস্তিদাম, লব্বা গুয়াত মঞ্চুনি বুসিদাম, চশমে গুয়াত দিদাম সুয়ে হারাম, ঘোষে গুয়াত চিদাম সামুল কালাম। দস্তে গুয়াত মঞ্চুনি দস্তিদাম, লব্বা গুয়াত মঞ্চুনি বুসিদাম, চশমে গুয়াত দিদাম সুয়ে হারাম, ঘোষে গুয়াত চিদাম সামুল কালাম। কাল কিয়ামতের ময়দানে নিজের হাত, নিজের পাও সব কিছু সাক্ষী দিবে। এই জন্য আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, সে গোপনেও কখনো সুদ দিবেও না, সুদ খাবেও না। আল্লাহর ভয় যার মধ্যে আছে, রাতের একটার সময় উঠে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলাও সে দেখবে না। রাতের গভীরে যখন আর্জেন্টিনার খেলা দেখবে আর ব্রাজিলের খেলা দেখবে আর সাপোর্ট করবে, তো তার ভয় যদি হয়, আহা, আমি যে খেলা অবস্থায়, দেখা অবস্থায় যদি আমি মরে যাই, আমার চক্ষু দুটো যদি বন্ধ হয়ে যায়, আমার নিঃশ্বাসটা যদি চলে যায়, তাহলে কবরের মধ্যে আর্জেন্টিনার সাপোর্টার আর ব্রাজিলের সাপোর্টার হিসেবে আমি উঠবো। কাল কিয়ামতের ময়দানে আর্জেন্টিনার সাপোর্টার আর ব্রাজিলের সাপোর্টার হিসেবে যদি আমি উঠি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার দশাটা কি হবে? বলে, তাদের সাথে আমার হাসর নাসর হবে। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার জিন্দেগিতে যে যার সাথে ভালোবাসা কায়েম করবে, যাকে ভালোবাসবে, যাকে সাপোর্ট করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই ব্যক্তির সাথেই তাকে হাসর নাসর করাবো। ওই ব্যক্তির সাথে হাসর নাসর হবে। এই জন্য দুনিয়াতে একমাত্র সাপোর্ট, ভালোবাসা, মহাব্বত আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, যুগের উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের সাথে। কাদের সাথে? পীর মাশায়েখদের সাথে। কারণ এদের সাথে যখন ভালোবাসা হবে, মহাব্বত হবে, ওঠা বসা হবে, চলাফেরা হবে, তো কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর এদের সাথে আল্লাহ তাআলা দান করবেন। এদের সাথেই হাসর নাসর হবে। আর শুরুর দিকে যাই, যে কথাটা শুরুর দিকে বলেছিলাম, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহকে ভয় করো, পাশাপাশি সালেহীনদের সাথে চলাফেরা করো। আচ্ছা বলেন, সালেহীনদের সাথে আল্লাহ তাআলা কেন চলাফেরা করতে বললেন? এই জন্যই চলাফেরা করতে বলছেন যে ঈমানদার, তাদের ভিতরে ভয় আসবে, সালেহীনদের সাথেই চলাফেরা করবে। সালেহীন যারা নেককার মানুষ, তাদের দিলের মধ্যে কি আছে? আল্লাহ ভয় আছে। একটা চুম্বকের সাথে যখন লোহার ঘর্ষণ হয়, একটা লোহাকে যখন চুম্বকের সাথে রেখে দেওয়া হয়, ওই লোহাটাতেও দেখবেন একটা চুম্বকের আকর্ষণ আসে, আসে না? নাই, আসে। একটা লোহাকে যদি মাটিতে ফেলে রাখা হয়, দীর্ঘ সময় মাটির সাথে থাকার কারণে ওই লোহার মধ্যে মাটির একটা গুণাবলী চলে আসে, আসে কিনা? মানে লোহাটাকে মাটি খেয়ে ফেলে, লোহাটাকে মাটি খেয়ে ফেলে। প্রত্যেকটা জিনিস তার একটার সাথে আরেকটা থাকার কারণে তার মধ্যে একটা প্রভাব এটা পড়েই থাকে। এই জন্য এক কবি বলেন তার ফার্সি ভাষায়, সহবতে সালেহ তুরা সালেহ তুনাদিন, সহবতে তালেহ তুরা তালেহ তুনাদ, আই বেরাদার দূরে বাস আল ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ আল বারে বদ, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম, ইয়ারে বদ আরত তুরা সুয়ে জাহিম, সহবতে সালেহ তুরা সালেহ তুনাদিন, সহবতে তালেহ তুরা তালেহ তুনাদ। নেককারের সংস্রবে নেককার হওয়া যায়, নেককারের সংস্রবে নেককার হওয়া যায়। নামাজের সাথে থাকলে কি হয়? নামাজি হয়। আর যদি একজন মদখোরের সাথে ভালো মানুষও থাকে, সে মদখোর হয়ে যায়। একজন মানুষ সে 5 ওয়াক্ত
নামাজি যখন একজন বিড়িখোরের সাথে সবসময় উঠা বসা করে, বলে উঠা বসা করতে করতে ওই বিড়িখোর বন্ধু বলে যে দোস্ত কোনোদিন তো বিড়ি খাস নাই, একটা বিড়ি খেয়ে দে। বলে তার কতটুকু মজা? বলে না আমি বিড়ি খাই না। বলে এক সময় যখন খাবে একটু খাবে, আরেকদিন আর একটু খাবে, আরেকদিন আর একটু খাবে, এভাবে খেতে খেতে একজন বেনামাজি মানুষের বিড়ি খাওয়া এইটা গুণাবলী একজন নামাজি মানুষের মধ্যে চলে আসে, আসে কিনা? এই জন্য বলছে সহবতে সলে তুরা সালেহ তুনাদ, সহবতে তলে তুরা তলে তুনাদ। ভালো মানুষের সংস্রবে ভালো হওয়া যায়, আর খারাপ মানুষের সংস্রবে খারাপ হয়ে যায়। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আচ্ছা বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মানুষ হলেন কাদের সহবতে? কার সহবতে? নবীর সহবতে। উমর এত বড় একজন সাহাবী, এত বড় কাফের ছিল যে আবু জাহেলের বৈঠকের মধ্যে ঘোষণা হলো যে মুহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে তাকে 100 উটের পুরস্কার দেওয়া হবে। ওমরের মতো বীর সাহসী উঠে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল, আমি 100 উট নিব, মুহাম্মদের কল্লাকে এনে আবু জাহেল তোমার সামনে আমি রেখে দেব। ওমরের মতো বীর সাহসী তরবারি নিয়ে রাসূলের দরবারে যায় রাসূলের কল্লা আনতে। আর সেখানে গিয়ে রাসূলের নূরের চেহারা দেখে, রাসূলের সাহাবা কেরামের নূরের চেহারা দেখে তার দিলকে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন। আর 1 মিনিটের সহবতে উমর ইসলাম গ্রহণ করে সোনার মানুষে পরিণত হয়ে গেল। তাহলে সৎসঙ্গ, সৎসঙ্গ। এলাকার মধ্যে উলামায়ে কেরাম আছে না নাই? আছে, আছে। এই জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, কাদের সাথে? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক সারা বিশ্বব্যাপী পৃথিবী জুড়ে ইহুদি নাসারাদের মুসলমানদের বিভেদ সৃষ্টি করা সবচেয়ে বড় যে কৌশল, সেই কৌশলটা হলো সাধারণ মানুষকে কিভাবে উলামায়ে কেরাম থেকে আলাদা করা যায়। যদি সাধারণ মানুষকে উলামায়ে কেরাম থেকে আলাদা করা যায়, পৃথক করে দেওয়া যায়, তাহলে ওই মানুষটা এলেম থেকে দূরে, কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে। এবার ওই মানুষটার মধ্যে বিজাতীয় কালচার, বিধর্মীদের বিভিন্ন রীতিনীতি, এগুলো আসাটা এবং দেওয়াটা অনেকটাই কি হবে? সহজ হয়ে যাবে। এই জন্য দেখবেন উলামায়ে কেরামের নামে যদি পৃথিবীর কোনো এক প্রান্তে একটু বদনাম হয়ে যায়, তাহলে দেখবেন মিডিয়াওয়ালারা কি করে, অথচ সারা পৃথিবীতে উলামায়ে কেরাম থেকে আরো খারাপ কাজ করে, বদ কাজ করে, সন্ত্রাসী করে মানুষ আছে না নাই? আছে। হ্যাঁ, কিন্তু ইউটিউব দেখবেন, চ্যানেল দেখবেন, ফেসবুক দেখবেন, সব কিছু দেখবেন, একটু কোথাও কিছু হয়ে গেল বাস সব কিছু যেন ভাইরাল হয়ে গেল মুহূর্তের মধ্যেই। এটা কারা করে? কারা করে? ইহুদি নাসারাদের একমাত্র কৌশল উলামায়ে কেরামকে কিভাবে, উলামায়ে কেরাম থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা যায়। এই জন্য নিজের ঈমান, নিজের আমলকে মজবুত করার জন্য যতটুকু সম্ভব, যতটুকু পারেন কি করবেন? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক কায়েম করবেন। উলামায়ে কেরামের সাথে সহবত, পীর মাশায়েখদের সহবত, আহলুল্লাহদের সহবত, আল্লাহওয়ালাদের সহবত, এটা সবচেয়ে বেশি দরকার। আল্লাহওয়ালাদের নজর যার মধ্যে একবার পড়ে যায়, আল্লাহওয়ালাদের নজর দেখবেন। পীর শাহ হুজুর দামাত বারাকাতুহুম যিনি আসতেছেন, তাদের মাহফিলের মধ্যে যারা গেছেন বা যারা যান নাই, মোটামুটি সবাই শুনেছেন। মরহুম পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির বয়ানের সময় অনেক সন্ত্রাস তাদের রাইফেল জমা দিয়ে সেখানে কালেমা পড়ে নতুন করে তওবা করে পীর শাহ হুজুরের হাতে বায়াত গ্রহণ করে আল্লাহর ওলি হয়ে গেছে। ঘটনা আছে না নাই? আছে। পীর শাহ হুজুরের এক বয়ানে একজন সন্ত্রাস তার দিল মন পরিবর্তন হয়ে গেল। এটাকে বলা হয় সহবত, আহলুল্লাহর সংস্পর্শতা, আল্লাহওয়ালাদের সংস্পর্শতা। এই জন্য আল্লাহওয়ালাদের সংস্পর্শতা এটা সারা জীবন মৃত্যু পর্যন্ত নিজেকে জড়িয়ে রাখতে হবে, জড়িয়ে রাখতে হবে মৃত্যু পর্যন্ত। তবে নিজের ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে। কিতাবের মধ্যে লেখে
ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন, দার্শনিক ছিলেন, অনেক বড় জ্ঞানী মানুষ ছিলেন। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার পীরের সাথে সম্পর্ক ছিল, তার পীরের সাথে সম্পর্ক ছিল আত্মশুদ্ধির সম্পর্ক। নামাজ কিভাবে সুন্দর হবে, রোজা কিভাবে সুন্দর হবে, আমার আমল কিভাবে সুন্দর হবে, আমার সব কিছুই কিভাবে সুন্দর হবে, কোন কাজ করলে জান্নাত পাবো, কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এইগুলো হচ্ছে পীর মাশায়েখদের সংস্রবে জানা যায়। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তারও পীর ছিল, বড় পীর। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হবে, ইন্তেকালের সময় ইবলিস এসে হাজির। ফখরুদ্দিন রাজির মতো বড় আলেম, তাকে যদি ঈমান হারা করে কবরে পাঠাইতে পারি, ইবলিস বলতেছে তাহলে তো আমার সারা জীবনের আমল সফল হয়ে গেল, সারা জীবনের আমল সফল হয়ে গেল। ফখরুদ্দিন রাজির মুমূর্ষ হালত চলতেছে, ওই সময় ইবলিস এসে বলে, ও ফখরুদ্দিন রাজি, তুমি তো দুনিয়াতে সারা জীবন এক আল্লাহর ইবাদত করেছো, কয় আল্লাহ? এক আল্লাহর ইবাদত করেছো। ও ফখরুদ্দিন, তোমার কাছে এই ইলম কখনো আসে নাই, এই জ্ঞান কি তুমি কখনো পাও নাই যে ইলমের মধ্যে লেখা আছে আল্লাহ হলেন দুইজন? কয়জন? আল্লাহ হলেন দুইজন। ফখরুদ্দিন রাজি দলিল দেয়, প্রমাণ দেয়, না আমার আল্লাহ একজন, আমার আল্লাহ দুইজন না, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ দুইজন না। আবার ইবলিস দলিল দেয়, না আল্লাহ দুইজন। আবার ফখরুদ্দিন বলে, না আমার আল্লাহ একজন, আবার দলিল দেয়। এইভাবে দলিল দিতে দিতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 99টি দলিল দেন আমার আল্লাহ এক। কতগুলো দলিল? 99টা দলিল দেয় আমার আল্লাহ এক। আর ইবলিসও 99টা দলিল কেটে দিয়ে বলে আল্লাহ দুই। নাউজুবিল্লাহ বলবেন না। ইবলিস, ইবলিস কত বড় আলেম জানেন নাকি? ইবলিস কত বড় আলেম? কত বড় আলেম? এখন তো সাধারণ মানুষ যদি একটু কিছু খালি বাংলার কিছু পড়তে পারে নিজেকে বড় আলেম মনে করে। অবসর হয়েছে, সারা জীবন ডাক্তারি করছে, এখন অবসর। সারা জীবন চাকরি করছে, এখন অবসর। অবসর হয়ে বাংলা বুখারি নিছে, কি নিছে? বাংলা বুখারি। এবার সে বাংলা বুখারি নিয়ে পুরো এলাকার মানুষকে বলে, দেখো বুখারি শরীফের মধ্যে এই কথা বলে, আর আমাদের হুজুরেরা এই কথা বলে, বুখারির বিরোধী কথা বলে। মানে সারা জীবন ডাক্তারি করে শেষ পর্যায়ে এসে বড় আলেম হয়ে গেল, বুখারি শরীফ বাংলায় পড়ে। ইবলিস এরকম ছোটখাটো আলেম না। ফখরুদ্দিন রাজির মতো বড় আলেমকে 99টা দলিল, আল্লাহ এক হওয়ার দলিলকে কেটে দিয়া সে প্রমাণ করে ছাড়লো আল্লাহ দুইজন। কয়জন? এবার ফখরুদ্দিন রাজির যিনি পীর ছিলেন, পীর সাহেব, তিনি ওযু করতেছিলেন। পীর সাহেব ওযু যখন করতেছেন, ওযু শেষ, এবার ওযুর একটু পানি বাকি আছে। ওই সময় পীর সাহেবের ওযু যখন শেষ হয়ে গেল, ও মুসলমান ভাইয়েরা ভালো করে বুঝবেন এই ঘটনা আমি কেন বলতেছি। পীর মাশায়েখদের সাথে, উলামায়ে কেরামের সাথে সাধারণ মানুষের সম্পর্ক কত গভীর রাখা দরকার। পীর সাহেব যখন দেখলেন তার কাশফ খোলা ছিল, কাশফ খোলা মানে আল্লাহর ওলিদের কিছু দিলের অবস্থা হয় যে তারা কিছু ধ্যানে পড়ে আর সে মহল্লা পর্যন্ত দেখতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু ওলিদের অবস্থা আল্লাহ তাআলা এরকম করে দেন। ওই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির পীর যখন ওযু শেষ করলেন, ওযু শেষ করার সময় তার সাহেবে কাশফ ছিলেন, তার কাশফ খুলে গেল। যখন কাশফ খুলে গেল, তিনি দেখতেছেন তার শাগির ফখরুদ্দিন রাজি তার মুমূর্ষ হালতে ইবলিস শয়তানের সাথে যখন বিতর্ক লিপ্ত হয়ে, ইবলিসের সাথে বিতর্ক লিপ্ত হয়ে ফখরুদ্দিন রাজি 99টা দলিলের মধ্যে যখন ফেল হয়ে গেল, এবার ফখরুদ্দিন রাজি সে ঈমান হারা হয়ে কবরে যাবে। ফখরুদ্দিন রাজির পীর বলে, ওইখান থেকে ওযুর পানি ফেঁকে দিয়ে ফখরুদ্দিন রাজিকে বলে, ও ফখরুদ্দিন রাজি, ও ফখরুদ্দিন রাজি,
তুমি ওই ইবলিসকে বলো বিনা দলিলে আমার আল্লাহ বিনা দলিলে আমার আল্লাহ এক। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওই পীরের আওয়াজ শুনতে পান, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে ঢেলে দেন ওই পীরের নেক নজর, দিলের তাওয়াজ্জুহ বলা হয়, দিলের তাওয়াজ্জুহ, দিলের নেক নজর যখন ফখরুদ্দিন রাজির উপর পড়লো, ফখরুদ্দিন রাজি এত বড় আলেম হয়ে যখন ঈমান হারা হয়ে যাচ্ছিলেন, তখন ওই ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক হলো শুধুমাত্র পীরের সাথে সম্পর্ক রাখার জন্য। কিসের সাথে? কার সাথে? আহলুল্লাহ, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখার কারণে, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখার কারণে ফখরুদ্দিন রাজির মতো বড় পীর তার ঈমান নিয়ে কবরে যাওয়া নসিব হলো। এই জন্য মুহতারাম ভাই ও দোস্ত বলি, যে এলাকার উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, আহলুল্লাহ, আল্লাহর ওলিরা যেখানেই আসবে সেখানে ছুটে যাওয়া লাগবে, গিয়ে নিজের আত্মাকে একটু, নিজের আত্মার খোরাক নিয়ে আসতে হবে। আত্মার খোরাক যদি আসে তাহলে নামাজে মজা লাগবে, আত্মার খোরাক যদি আসে রোজা রেখে মজা লাগবে, আত্মার খোরাক যদি পাওয়া যায় জিকির করে মজা লাগবে, আত্মার খোরাক যদি পাওয়া যায় সাধারণ ইবাদত করে মজা লাগবে, আত্মার খোরাক যদি পাওয়া যায় তাহলে গুনাহ ছেড়ে দিয়ে মজা লাগবে। এই জন্য আত্মার খোরাক পাওয়া যাবে কই? এই আত্মার খোরাক কার কাছে পাওয়া যাবে? আহলুল্লাহ, যারা আল্লাহ ওয়ালা। এই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার জন্য কাদের সাথে থাকতে হবে? আহলুল্লাহ, যারা আল্লাহ ওয়ালা তাদের সাথে থাকো, তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয় আসবে। আল্লাহর ভয় যদি আসে, ঈমান আর আমল সহি সালামতের সাথে নিয়ে কবরে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংকীর্ণ